সো হ্যালো গাইস, তোমাদের সকলকে জানাই আমি আমার আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ গলা থেকে মালাটা কিন্তু খুলে রেখেছি, এই কারণে আজকে ছিল রথযাত্রা, মানে উল্টো রথ। এবার আমি সোজা রথে তো যেতে পারিনি, তাই জন্য দাদাকে রাজি করে ফেলেছি আমাকে উল্টো রথে নিয়ে যাওয়ার জন্য। তো এবার এত গরম আজকে, মানে ভীষণই গরম। দাঁড়াও দাঁড়াও, তোমরা এখন অনেকেই বলবে যে আমি মন্দিরে যাচ্ছি এসব কী ড্রেস পরে। আসলে না গো, আমারই ভীষণ ইচ্ছে ছিল যে আমি কুর্তি পরে যাব, কিন্তু না, আমি কুর্তি পরার সঙ্গে সঙ্গে আমার কেন যেন মনে হচ্ছিলো দমটা আমার বন্ধ হয়ে আসছে। আমি কুর্তি পরে কমফোর্টেবল ছিলাম না, সেই জন্য আমি যেই ড্রেসে কমফোর্টেবল আমি ভিড়ের মধ্যে তাই সেটাই পরলাম। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু 4:41 বেজেই গেছে, বাইরে তবু কি টনটনা রৌদ্র। আমি বুঝতে পারছি না এত রৌদ্রে যাবো কী করে। যাই হোক, যেতে তো হবেই আমাকে যে করেই। তো এবার আমি কিন্তু আমার বাহনকে নিয়ে বেরিয়ে গেছি। আমাদের বাড়িতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, আমরা এখনও বেরোতে পারিনি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, দাদার কাছে যাই। দেখো আমি সাজিনি তবু কেমন ঢং করছি। আমি কিন্তু দিন দিন অনেক অলস হয়ে যাচ্ছি, লিপস্টিকটাও পরিনি। তো এখানে চলে এসেছি, তারপরে দেখি দাদা গেটে তালা দিচ্ছে। যাই হোক, এখন বেরোবো। আমাদের এখানে যেহেতু কিছুদিন আগে বন্যা এসেছিলো, তাই পুরো জলটা শুকোয়নি এখনও। আর এখানে কিন্তু আমার পুরো সমুদ্র সমুদ্র ফিলিংস হচ্ছিলো। যাই হোক, গল্প করতে করতে দু ভাই বোনই টুকটুক টুকটুক করে চলেই আসলাম। এটা ছিল নিশ্চানি কালী মায়ের মন্দির। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও লোক পুজো দিতে আসে। আর এই রাস্তাটাতে তো আলাদাই একটা মজা, মানে আমার তো খুবই ভালো লাগে, পাহাড় পাহাড় একটা ফিলিংস। তো যাওয়ার পথে দেখলাম একটা সুন্দর বক ক্ষেতের মধ্যে বসে আছে, তো সেটা উড়ে চলে গেল আমাদের অত্যাচারে। তো আমরা কিন্তু চলে এসেছি। আর মায়াপুর মায়াপুর একটা ফিলিংস হয় আমার, জানো তো, এই পুকুরের এপাশ থেকে মন্দিরটাকে দেখতে ভীষণই ভালো লাগে। তো দাদা এখানে স্কুটিটা কিন্তু রেখে দিল। আমরা যেহেতু অন্য গলিতে ঢুকেছিলাম, তাই জন্য ওখানে অতটা ভিড় ছিল না, আর এখন মোটামুটি ফাঁকাই ছিল। আর তোমরা জানো তো, এই তপনের রথের মেলা হচ্ছে সব থেকে বড় মেলা আমাদের। আর মনটা একটু খারাপই লাগছিল, কারণ আমি কিন্তু রথের দড়ি টানতে পারিনি। আমরা আজ তো অনেকটাই লেট করে ফেলেছি, তাই এসে দেখি রথ মন্দিরে। আর দেখো মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে একদম অপূর্ব লাগছে দেখতে। জুতো লাভার, ভিড়ে নাকি ওর জুতো কেউ নিয়ে যাবে, তাই জন্য রাখার সাহস পাচ্ছে না। ওর জুতোটাকে এত ভালোবাসে। তারপরে শোনো কি বলছে। ও কিন্তু জুতোটাকে রাখার জায়গা পেয়ে গেছে, তাই জন্য দেখো কত খুশি। তারপরে আমরা চলে গেলাম মন্দিরের ওপরটায়। তারপরে আমি তো এখানে একদম প্রণাম করে নিলাম মন শান্ত করে। আমার একেই এই মন্দিরটাতে আসলে ভীষণই ভালো লাগে। তারপরে তোমাদেরকে আমি একটু পুরো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এখনও মন্দিরটা পুরোটা কমপ্লিট হয়নি, যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে দেখতে। এখনই অনেক সুন্দর লাগে। তারপরে চলে গেলাম আমি একটু ঠাকুরের কাছে, গিয়ে এখানেও দেখছি অনেক ভিড়, সবাই প্রণাম করছে। তারপরে আমি এখানে একটু দক্ষিণা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো উপর থেকে দেখা যাচ্ছে কত ভিড় সবাই প্রসাদ নেওয়ার জন্য। বাপ রে বাপ! তবু তো আমরা এসেছিলাম ফাঁকা সময়, অনেক ভিড় ছিল। তারপরে এখানে দাদা নিয়ে নিল জল, জলের প্যাকেট দিচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। যাই হোক, এখানে অতটাও ভিড় ছিল না, তাই জন্য কিন্তু বেশি কষ্ট হবে বলে মনে হচ্ছে না। আর প্রসাদ তো কষ্ট হলেও নিতেই হবে। তারপরে কিন্তু আমি লাইনে দাঁড়াইনি, দাঁড় করিয়ে দিয়েছি দাদাকে। দেওয়ার পরে ফাইনালি আমরা পেয়ে গেলাম ভোগ। তো ও বলল যে ও এখানেই খাবে। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নে, আর আমি কিন্তু বাড়িতে নিয়ে যাবো, সবাই খেতে পারবে। তারপরে চলে আসলাম একটু মেলার সাইডটাতে। আমি যেহেতু এখন বড় হয়ে গেছি, তাই মেলায় আমার নেওয়ার মতো কোনো জিনিসই নেই। আমি এটা একটু লাড্ডুর জন্য দেখছিলাম। তো যাই হোক, তারপরে আমি আর কোনো ক্যামেরা অন করতে পারিনি। তারপরে কিন্তু বেরিয়ে গেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দাদা ও বললো একটু কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে। তো আমরা একটু খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আবার কিন্তু সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। তো আমি যেহেতু রথের মেলায় গিয়ে রথে দড়িই টানতে পারিনি, তাই জন্য কিন্তু মনটা খুব খারাপ লাগছিল। আর দেখো আজকে পুরো আকাশ জুড়ে যেন একদম লাল হয়ে গেছে, ভীষণ ভালো লাগছিল। তারপরে নয়াবাজারে এসে দেখি একটা রথ বেরিয়েছে। তো দাদা বললো দড়ি টানবি? বললাম যে না রে, এঁঠো মুখে আছি, আর দড়ি টানবো না। খুব গরমও লেগেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে লাড্ডুর দিদিকে আর লাড্ডুকে গিফটটা দিতে চলে গেলাম। আর লাড্ডু আমাকে দেখেই কত খুশি দেখো। আর লাড্ডু গিফটটা পেয়েও অনেক খুশি। আর আমি কিন্তু অনেক কিছু নিয়েছিলাম, আর একটা পুচকির জন্য যে খেলনাটা নিয়েছিলাম তাকে দিয়ে দিয়েছি। আমি কী কী নিয়েছি তোমাদেরকে এই কারণে দেখাতে পারিনি, কারণ মেলার দোকানগুলোর ওখানে এত গান হচ্ছিলো, আমার কিন্তু কপিরাইট আসতো, তাই জন্য। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।